আসসালামু আলাইকুম। তো আমরা যারা অনেকেই খুশি হয়েছিলাম যখন ফিলিস্তিনের পক্ষ হয়ে ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলে হামলা করেছিল, মিসাইল হামলা, তখন খুব খুশি হয়েছিলাম খুবই। কিন্তু তাদের জন্য খুব দুঃখজনক বিষয় হচ্ছে যে ইরানের প্রেসিডেন্ট আজারবাইজানে গিয়েছিল একটি বাঁধ উদ্বোধন করার জন্য। সেখান থেকে আসার সময় ওনাদের 3টি হেলিকপ্টার ছিল, তার মধ্যে ইব্রাহিম রাইসির যে হেলিকপ্টারটি সেটা কোথায় যেন বিধ্বস্ত হয়েছে। এলাকাবাসী জানিয়েছে অতিরিক্ত ঘন কুয়াশার কারণে এই সমস্যাটা হয়েছে। তার মধ্যে যে 2টি হেলিকপ্টার ছিল সেই 2টি হেলিকপ্টার কয়েক ঘন্টা পরে পাওয়া গিয়েছে, কিন্তু ইব্রাহিম রাইসির যে হেলিকপ্টারটা সেটা এখনও কোথায় কী হয়েছে, কেন হয়েছে, কীভাবে হয়েছে কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না, কারণ অতিরিক্ত ঘন কুয়াশা এর জন্য। যারা এখনও ভালো করে বুঝতে পারেন নাই তারা এই ভিডিওটা একটু দেখেন, তাহলে হয়তো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে বৈঠকের পথে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার মুখে পড়েছে। ইব্রাহিম রাইসি আজারবাইজান প্রদেশের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে একটি বাঁধ উদ্বোধনের জন্য রোববার সকালে হেলিকপ্টারে করে সেখানে রওনা দেন। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, আজারবাইজান শহরের কাছে অবস্থিত জালফাতে তার হেলিকপ্টারটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখোমুখি হয়ে আছড়ে পড়েছে। হেলিকপ্টারে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছাড়াও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান এবং আয়াতুল্লাহ মোহাম্মদ আলী হাশেম। রাইসিকে বহনকারী বহরে মোট 3টি হেলিকপ্টার ছিল। এ দুর্ঘটনার সময় অন্য 2টি হেলিকপ্টার নিরাপদে জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহন মন্ত্রী মেহেরদাদ বাজার পাস ফিরে আসলেও রাইসির হেলিকপ্টারের অবস্থান এখনও নিশ্চিত করা যায়নি। ইরানের সরকারি, আধা সরকারি ও স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম ও বার্তা সংস্থায় এ সংবাদ প্রকাশিত হয়েছে, তবে ইরানের প্রেসিডেন্ট এখনও বেঁচে আছেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে রাইসির হেলিকপ্টারটি খুঁজছে উদ্ধারকারী দল। ইরানের সংবাদ মাধ্যম ইরনা নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দিজমা নামের একটি বন ও পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, এই বহরে 3টি হেলিকপ্টার ছিল, এর মধ্যে 2টি নিরাপদভাবে ফিরে এসেছে, তবে তাকে বহন করা হেলিকপ্টারটির খোঁজে সন্ধান চলছে এখনো। এ ঘটনার পর ইরানের বিভিন্ন মসজিদে রাইসির জন্য বিশেষ প্রার্থনা করতে দেখা গেছে। তো এখনো আমরা ক্লিয়ারভাবে জানি না উনি বেঁচে আছে কিংবা কোথায় আছে, কিভাবে আছে, কোন অবস্থায় আছে, কিন্তু আমরা একটা জিনিসই সব থেকে ভালো করে জানি যে উনি যে মুসলিম হিসাবে, মুসলিম কান্ট্রি হিসাবে ওনার দেশ থেকে উনি যে কাজ করছে আমাদের পুরো মুসলিম জাতির জন্য, সেজন্য আমরা অনেক খুশি হয়েছিলাম, অনেক কৃতজ্ঞ হয়েছিলাম ওনার প্রতি। গোটা বিশ্বর মধ্যে একমাত্র ইব্রাহিম রাইসির দেশটাই ছিল, আর ইব্রাহিম রাইসি ছিল যে ফিলিস্তিনের সাথে হয়ে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করার জন্য। এর জন্য আমরা যত মুসলিম জাতির মুসলিমরা আছি সবাই ওনার জন্য দোয়া করি প্রাণ ভরে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দেবেন যেন ওনার জন্য সকলে দোয়া করতে পারে। তো আসসালামু আলাইকুম।